2025 সালে তোমরা যারা আইটিআই অথবা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছিলে তোমাদের জন্য চলে এসেছে নতুন আপডেট। কিছু মাস আগে ফর্ম ফিল আপ শুরু হলেও এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যার দরুন তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করছো কবে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে বা কবে থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। আজকের নিশ্চিত তোমরা প্রত্যেকে এই অপেক্ষাটাই ছিলে যে কখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে বা কখন থেকে আমরা চয়েস ফিলিং করতে পারবো। কেননা নির্দিষ্ট সময়, যে সময়ের মধ্যে বিগত বছরগুলিতে আইটিআই অ্যাডমিশন যেখানে প্রায় কমপ্লিটের পথে থাকে, এবছরে সেই তুলনায় কিছুই হচ্ছে না, শুধুমাত্র ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপের ডেট বারবার এক্সটেন্ড করা হচ্ছে। লাস্ট যে এক্সটেন্ড করা হয়েছিল ডেট, যেখানে লাস্ট ডেট ছিল 21 জুলাই 2025, সেখানে তোমরা প্রত্যেকেই অপেক্ষায় ছিলে যে 21 তারিখের পর 22 তারিখে অর্থাৎ আজকের নিশ্চিত তোমরা নোটিশ পেয়ে যাবে যে কখন মেরিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে এবং কখন তোমাদের চয়েস ফিলিং করতে হবে। কিন্তু আজকের আপডেট তো এসেছে, তবে সেটা তোমাদের জন্য কতটা ভালো খবর সেটা বলতে পারছি না। দেখে নাও আপডেটটি। অনলাইনে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আবারও বাড়ানো হলো, যেখানে বলা হচ্ছে দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন ইন আইটিআই ই অ্যান্ড এম গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ এক্সটেন্ডেড টিল 25 জুলাই 2025। এটা কীরকম ধরনের অ্যাডমিশন প্রসেস সেটা তো বলতে পারছি না, কেননা এতবার লাস্ট ডেট বাড়ানো বিগত কোনো বছরই হয়তো সম্ভব হয়নি। আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট ছিল 21 তারিখ, সেই লাস্ট ডেট আবারও বাড়িয়ে 25 তারিখ করা হলো। ঠিক কলেজ ভর্তিটাও ঠিক এইভাবে চলছে, বারংবার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বাড়ানো হচ্ছে। ঠিক আইটিআই বা পলিটেকনিকের ক্ষেত্রেও বারংবার সেই লাস্ট ডেট বাড়ানো হচ্ছে। সবেমাত্র ফর্ম ফিল আপ চলছে। দেখো বন্ধুরা, ফর্ম ফিল আপের পর অনেক প্রসেস থাকে, যেখানে একটা সময় র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। র্যাঙ্ক কার্ড যেদিনই পাবলিশ হবে নিজেরা নিজেদের র্যাঙ্ক চেক করে নিতে পারবে কত র্যাঙ্ক হলো, এবং তার ভিত্তিতে তোমরা চয়েস ফিলিং করবে, যেখানে তোমাদের পছন্দের আইটিআইগুলো রাখতে পারবে। ভালো ট্রেড তোমরা চয়েস করতে পারবে, শুধু আইটিআই নয়, ট্রেডগুলো তো দেখতে হবে। সেটা সম্পূর্ণরূপে র্যাঙ্ক কার্ডের উপর নির্ভর করবে। র্যাঙ্ক কার্ড যখনই পাবলিশ হবে, র্যাঙ্ক চেক করে নেওয়ার পর তোমরা বুঝতে পারবে যে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা তোমাদের পছন্দের পপুলার কোনো আইটিআই বা পপুলার কোনো ট্রেড পাবে কিনা। এরপর চয়েস ফিলিংয়ের পর অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে। তোমরা কোন চয়েসটি পেয়েছো তার ভিত্তিতে তুমি কলেজে ভর্তি হতে পারবে। যদি আপার কোনো কলেজে অ্যাডমিশান নিতে চাও, হায়ার কোনো প্রেফারেন্স বা হায়ার চয়েস যদি তোমার থেকে থাকে, সেখানে যদি তোমার আইটিআই ইনস্টিটিউট পছন্দের থাকে, তাহলে তুমি যদি সেখানে অ্যাডমিশান নিতে চাও, তাহলে যে কলেজে তুমি চান্স পাবে সেখানে অ্যাডমিশানের সময় অটো আপগ্রেডেশন ইয়েস করে ফিস পেমেন্ট করে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। পরবর্তীতে যদি আপগ্রেডেশন হয়ে যায়, সেক্ষেত্রে তুমি হায়ার প্রেফারেন্স পেয়ে যেতে পারো। এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলে। দেন কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয়। অর্থাৎ সবেমাত্র ফর্ম ফিল আপ চলছে, এখন পুরো বাকি প্রক্রিয়াটা কিন্তু পড়ে রয়েছে, যার জন্য একটা বিশাল সময়ের প্রয়োজন রয়েছে। এবং ক্লাস শুরু হওয়ার একটা ব্যাপার থাকে, সঠিক সময় ক্লাস শুরু না হলে সেমিস্টারে যেহেতু তোমাদের এক্সাম হবে, সেক্ষেত্রে তোমরা পিছিয়ে পড়বে, অনেক সমস্যা থাকতে পারে। তো এই যে আপডেটটি এলো, বারংবার লাস্ট ডেট বাড়ানো হচ্ছে। লাস্ট ডেট এখনও পর্যন্ত যেটা বেড়েছে 25 তারিখ, 25 জুলাই। এই আপডেটটি তোমাদের কতটা যুক্তিযুক্ত মনে হলো কমেন্টে জানাতে পারো। আর বারবার লাস্ট ডেট বাড়ছে, সেই নিয়ে ভিডিও করারও কোনো ইচ্ছা নেই, শুধুমাত্র তোমাদেরকে আপডেট শেয়ার করার প্রয়োজন রয়েছে, তাই শেয়ার করতে হচ্ছে। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।